স্থানীয়দের দাবি এ মন্দিরে নারীরা মানত করলেই নাকি সন্তান পাওয়া যায়। সন্তান লাভের পর 101 চুলায় পিঠা বানিয়ে এভাবেই করেন চিতই উৎসব। আমি এখানে আসছি মূলত একটি সন্তানের আশায়। আমি একটা পুত্র সন্তান লাভ করছি মার কৃপায়। হিন্দু মুসলিম সবাই অংশ নেন এ চিতই উৎসবে। কেউ সন্তান লাভের মানত করেন, কেউ আবার সন্তান লাভের পর মায়ের আশীর্বাদ নিতে আসেন। আমরা এখানের স্থানীয়, আমরা মুসলিম সম্প্রদায়। আমরা এখানে সামাজিকতার জন্য আমরা হিন্দু মুসলিম সবাই একত্রবদ্ধ হয়ে আমরা এখানে এই অনুষ্ঠানে আসি আমরা প্রতি বছর। একদিকে উলুধ্বনি, অন্যদিকে ঢোল তবলার আওয়াজ। চুলায় আগুন দেওয়ার পরই শুরু হয় চিতই উৎসব। বাংলার লোকজ ঐতিহ্যের রঙে রাঙানো এক অনন্য আয়োজন। পিরোজপুরের নাজিরপুর উপজেলার কুমারখালী বাজার সংলগ্ন দেবলাল চক্রবর্তীর বাড়ির কালী মন্দিরে প্রতিবছর অনুষ্ঠিত হয় এক ব্যতিক্রমী উৎসব। নাম তার মনস্কামনা সিদ্ধির বিশ্বাসে 101 চুলার শতবর্ষী পিঠা উৎসব। কালীবাড়ি বর্ষের অধিককাল যাবৎ এর স্থায়িত্ব, আমাদের ছেলেবেলায় এর অবস্থান আমরা দেখে আসছি। দূর দূরান্ত থেকে প্রচুর দর্শনার্থীর সমাগম হয়। এখানে বিভিন্ন রোগের চিকিৎসা করা হয়। প্রতিবছর মাঘ মাসের অমাবস্যা তিথিতে দেশের নানা প্রান্ত থেকে হাজারো ভক্ত ও দর্শনার্থী ছুটে আসেন এই ঐতিহ্যবাহী উৎসবে। প্রচন্ড শীত উপেক্ষা করে তারা অংশ নেন উৎসবের আনন্দে। আমার সাথে সাথে আরো অনেকেই আসছে, তাদেরও বাচ্চা হয়েছে। এই যে ওরও একটা মেয়ে হয়েছে, অনেকেরই হয়েছে। মা কাউকে খালি হাতে ফেরায় না। উৎসবের সূচনা হয় এক বিশেষ নিয়ম দিয়ে। মন্দিরের পুরোহিত 101টি চুলায় লোহার পাত দিয়ে আঘাত করেন, এরপর ফুল ছড়িয়ে দেন, অতঃপর আগুন জ্বালিয়ে দেন প্রতিটি চুলায়। এইখানে একটা মন্দির আছে, মন্দিরে মানে 101টা মানুষের মাথা আছে এখনো রাখা এই মন্দিরটার ভিতরে। উৎসবটা 101টা চুলায় পিঠা ভাজা হয়। এরপর 100 বছরের বেশি পুরাতন গাছ আছে এখানে। একটা ঐতিহ্যবাহী, একটা নাজিরপুর উপজেলার একটা ঐতিহ্যবাহী একটা অনুষ্ঠান এটা। হিন্দু নারীরা উলুধ্বনি দিয়ে শুভ সূচনা ঘোষণা করেন। এরপর শুরু হয় পিঠা তৈরির পালা। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা নারী পুরুষ অংশ নেন এ মহোৎসবে। আমরা অত্র এলাকার সর্বশ্রেণী সর্বধর্মের মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান যারাই আমরা এখানে বসবাস করি, আমরা এই অনুষ্ঠানগুলোকে আমরা উৎসব হিসাবে গ্রহণ করি। বিশেষ করে যেসব নারী সন্তান লাভের আশায় মানত করেন, তাদের অনেকেই বিশ্বাস করেন এখানে মানত করলে সন্তান লাভের আশীর্বাদ পাওয়া যায়। আমার আপন যা, আমার ভাসুরের ওয়াইফ, সে এসে 1 মাস আসার পরেই সে সুখবর পায়। তখন আমার আরো দৃঢ় বিশ্বাস জন্মে যে ও যখন গেছে, ও যখন পাইছে, তখন আমিও গেলে নিশ্চয়ই আমি একটা সন্তান পাবো। জনশ্রুতি আছে প্রায় 100 বছর আগে এক মা সন্তানের আশায় মানত করেছিলেন এ কালী মন্দিরে। তার মনোবাসনা পূরণ হলে কালী মায়ের উদ্দেশ্যে তিনি 101 চুলায় চিতই পিঠা ভেজে খাওয়ান। সেই থেকেই শুরু হয় এ পিঠা উৎসব, যা আজ পরিণত হয়েছে এক ঐতিহ্যে, এক বিশ্বাসে, এক মিলন মেলায়। আজ আমার সন্তান যখন আধো মুখে আমাকে মা ডাকি, তখন শুধু আমি মার কথাই ভাবি, মা তোমার কৃপাতে আমি মা হয়েছি। ঢোল তবলার তালে, পিঠার গানে আর ভক্তির আবহে ভরে ওঠে পুরো মন্দির প্রাঙ্গণ। এ যেন শুধু একটি উৎসব নয়, এ যেন বাংলার বিশ্বাস, ভক্তি আর ঐতিহ্যের এক জীবন্ত প্রতিচ্ছবি। 1 শতাব্দীর বেশি সময় ধরে চলে আসা এই পিঠা উৎসব আজও মানুষকে টানে ঐক্যের, ভক্তির আর আশার আলোয়। এটি বাংলার সংস্কৃতি, যেখানে বিশ্বাস আর ঐতিহ্য হাত ধরাধরি করে বাঁচে প্রজন্মের পর প্রজন্ম।